আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে পশ্চিমবঙ্গের ৯টি সহ ৫৭টি আসনে আর কিছুক্ষণ পরে শুরু হবে ভোট গ্রহণ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৯০০-র বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলেছে। উত্তরপ্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে আসা ৭ হোমগার্ড সহ ১৩ জন প্রচণ্ড গরমে প্রাণ হারিয়েছেন। এদিকে আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু হয়েছে ৬ জনের। দক্ষিণ আফ্রিকায় জোট সরকার গঠিত হতে চলেছে। আমেরিকার পর জার্মানিও তাদের দেওয়া অস্ত্র ইউক্রেনের বাহিনী ব্যবহার করতে পারবে বলে ঘোষণা করেছে। ভারতের পুরুষ ও মহিলা হকি দল আজ FIH হকি প্রো লিগে জার্মানির বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে দেশের ৫৭টি আসনে আর কিছুক্ষণের পরেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। এই পর্বে পশ্চিমবঙ্গের ৯টি ছাড়াও রয়েছে উত্তরপ্রদেশের ও পাঞ্জাবের ১৩টি করে, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খণ্ডের ৩ এবং চণ্ডীগড়ের ১টি আসন। পশ্চিমবঙ্গের আসনগুলি হল দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। এছাড়াও ওড়িশা বিধানসভার বাকি ৪২টি আসনেও আজ শেষ দফায় ভোট গ্রহণ। বিহারের আগিয়ায় বিধানসভা কেন্দ্রেও আজ উপনির্বাচন। ১০,৯০,০০০-এর বেশি ভোটকর্মী ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে কাজ শুরু করে দিয়েছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ৫৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৯০০-র বেশি প্রার্থী। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি প্রমুখ। ১০,৬০,০০,০০০ বেশি ভোটদাতা এদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। উল্লেখ্য, প্রায় ১.৫ মাস ধরে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় ১৯শে এপ্রিল। চূড়ান্ত দফায় ভোট পর্ব শেষ হলে সকলেরই অপেক্ষায় থাকবেন ৪ঠা জুন ভোট গণনার ফলাফলের দিকে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই দফায় ভোটদাতাদের বিপুল সংখ্যায় মতাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছেন। कल अंतिम चरण है, तो अंतिम चरण के जो मतदाता हैं, अगर कल सब मतदान करने आ जाएं, तो हमारी जो भी थोड़ी सी परसेंटेजेस में सुधार होगा वो हम विश्व का कीर्तिमान स्थापित करने की तरफ बढ़ेंगे। तो मेरी अपील है उनसे, हम पूरी कोशिश करेंगे कि गर्मी का समय है, हर जगह में पानी मिले, डॉक्टर रहे, ORS रहे, रैंप रहे, छाया रहे, शेड लगाएंगे, हर जगह में पंखा भी रखेंगे। अब बस आप एक बार आइए, जल्दी आ जाइए, थोड़ा शाम की तरफ आ जाइए, लेकिन आ जरूर जाइए। तो पहले तो मेरा उनसे यही गुजारिश है, अपील है, अनुरोध है, मनुहार है कि आ जरूर जाइए। পশ্চিমবঙ্গের ৯টি আসনে আজ ১,৬৩,৪০,০০০-এরও বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট ১২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদের মধ্যে ২৩ জন মহিলা। বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থীর সংখ্যা ৮। এই দফায় বুথের সংখ্যা ১৭,৪৭০, সংকটপ্রবণ বুথের সংখ্যা ৩,৭৪৮। সপ্তম পর্বে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্য পুলিশের সংখ্যা ৩৩,০০০-এর সামান্য বেশি। থাকছেন ১০ জন সাধারণ পর্যবেক্ষক, ১১ জন ব্যয় পর্যবেক্ষক ও ৫ জন পুলিশ পর্যবেক্ষক। এদিকে ভোট গ্রহণের সময় সিসিটিভি বা ওয়েবকাস্টিং এর ক্যামেরা হঠাৎ কোনো কারণে বন্ধ হয়ে গেলে নির্বাচন কমিশন সেই সময় ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ না রাখতে বলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে, ওই সময় সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারকে সিসিটিভি ক্যামেরার সংযোগ অন করে রাখার কথাও বলা হয়েছে। অন্যদিকে ভোটের আগে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বালিয়ারা গ্রামে বোমা ফেটে এক শিশুসহ ৭ জনের আহত হওয়ার ঘটনার পর ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রামে বোমা পাওয়ার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। ভোটের সময় যে কোনো রকমের অশান্তি এড়াতে ভোটারদের সুরক্ষায় কমিশনের তরফে সব রকমের ব্যবস্থা নেওয়ার জন্য গত সন্ধ্যা থেকেই ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলেছে। সপ্তম দফায় নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত ২০২৪ শেষ দফার ভোট। অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংসুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে রাত ৮টা ৫ থেকে গীতাঞ্জলি ও ১০৭ মেগাহার্টজ প্রচার তরঙ্গে DTH পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলে অংশ না নেওয়ার যে সিদ্ধান্ত কংগ্রেস নিয়েছে তার থেকে এটাই প্রমাণিত ওই দল লোকসভা নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে। তিনি আরো বলেন, ভোটে জয়লাভের জন্য মনোনিবেশ করার পরিবর্তে কংগ্রেস বারবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, যার ফলে ব্যাহত হয়েছে নির্বাচনী প্রক্রিয়া।
সাধারণ নির্বাচনে ইন্ডি জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে কংগ্রেস দাবি করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা অত্যন্ত সফল। গত ৭৭ দিনে কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণবিধি ভঙ্গের ১১৭টি অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তার অভিযোগ। বিজেপি বিরোধী INDIA জোটে আজ আরও এক দফার বৈঠক বসতে চলেছে। তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিরোধী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গে 9টি আসনে নির্বাচন থাকায় তা নিয়ে ব্যস্ত থাকার কারণে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে জানিয়েছেন। সংসদের নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানানোর জন্য লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। এবারের সচিবালয়ের পক্ষ থেকে সাংসদদের পঞ্জীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ কাগজহীন এবং প্রযুক্তি নির্ভর করে তোলা হয়েছে। একটি অনলাইন ইন্টিগ্রেটেড সফটওয়্যারের অ্যাপের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। শনি ও রবিবার সহ 5 থেকে 14 জুন এই পঞ্জীকরণ প্রক্রিয়া চলবে। উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে। আবহাওয়া দফতরের IMDর বিজ্ঞানী ডক্টর RK জেনামণি বলেছেন, তাপমাত্রা সামান্য কম হলেও দেশের উত্তর পশ্চিম ও মধ্যভাগে আরও কয়েকদিন তাপপ্রবাহজনিত পরিস্থিতি চলবে। তবে উত্তর পূর্ব ভারতে 4-5 দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরপ্রদেশের মির্জাপুরে ভোটের ডিউটিতে আসা 7 হোমগার্ড সহ 13 জন প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন। এরা মির্জাপুর, গন্ডা, প্রয়াগরাজ, বস্তি ও কৌশাম্বীর বাসিন্দা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, পলিটেকনিক প্রাঙ্গণ থেকে ভোট কর্মীদের নিয়ে বাস ছাড়ার সময় কয়েকজন গরমে অসুস্থ হয়ে পড়েন। মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় এদের মধ্যে কয়েকজনের। তীব্র গরমে বিহারে গত 24 ঘন্টায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 29 জনের মৃত্যু হয়েছে। ওড়িশা ও তীব্র তাপপ্রবাহের কবলে সুন্দরবন জেলায় হিটস্ট্রোকে 14 জনের মৃত্যু হয়েছে। আসামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 3 জন বরাক উপত্যকার কাছাড়ে, 2 জন হাইলাকান্দিতে এবং 1 জন কার্বি আংলাং জেলায়। 11টি জেলায় প্রায় 3.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একটানা বৃষ্টির জেরে বড় বড় নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। 560টি গ্রাম বন্যা দুর্গত। 4900 হেক্টরের বেশি জমিতে ফসল নষ্ট হয়ে গেছে। আসাম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জেলায় বন্যার জল ঢুকে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাছাড়, ময়ূরগঞ্জ ও নওগাঁ। কপিলি, বরাক, কাটাখাল ও কুশিয়ারা নদীর জলস্তর বিপদ সীমার নিচে ওপর দিয়ে বইছে। মাফ করবেন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাছাড়, করিমগঞ্জ ও নওগাঁ। রাজ্য সরকার বন্যা দুর্গত জেলাগুলিতে 148টি ত্রাণ শিবির, 39টি ত্রাণ বন্টন কেন্দ্র খুলেছে। NDRF ও SDRF ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে গেছে। এদিকে প্রবল বর্ষণে মণিপুরে হরপা বানে 3 জন প্রাণ হারিয়েছেন। ইম্ফল শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দক্ষিণ আফ্রিকায় সংসদীয় নির্বাচনের ফল প্রকাশের পর এটা স্পষ্ট যে সেদেশে একটি জোট সরকার গঠিত হতে চলেছে। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC বুধবারের নির্বাচনে 41% ভোট পেয়েছে। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স DA পেয়েছে 21% ভোট। প্রাক্তন রাষ্ট্রপতি জেকব জুমার MK পার্টি পেয়েছে 13% ভোট। সেদেশের বর্ণবাদী ব্যবস্থাপনা বিলোপ হওয়ার পর ANC নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 30 বছর ক্ষমতায় ছিল। আমেরিকার পর জার্মানিও তাদের দেওয়া অস্ত্র ইউক্রেনের বাহিনী আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে রাশিয়ার অভ্যন্তরে বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করতে পারবে বলে ঘোষণা করেছে। জার্মান সরকারের মুখপাত্র স্টেফান হেবারস্টেড জানিয়েছেন, ইউক্রেন অবশ্যই আত্মরক্ষার্থে ওই যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করতে পারে। এই মর্মে সহযোগী দেশগুলির মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়েমেনের হাউথি গোষ্ঠী দাবি জানিয়েছে, তারা লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ আইজেনহাওয়ারের উপর নিখুঁতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ওই গোষ্ঠীর মুখপাত্র জানায়, বৃহস্পতিবার মার্কিন ব্রিটিশ যৌথ বাহিনী ইয়েমেনে তাদের বিভিন্ন ঘাঁটিতে বিমান বাহিনীর সাহায্যে অভিযান চালানোর পরেই তাদের এই হামলা। ভারতের পুরুষ ও মহিলা হকি দল আজ FIH হকি প্রো লিগে জার্মানির বিরুদ্ধে খেলবে। ভারতের পুরুষ হকি দল 12 ম্যাচে 21 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় 3য় স্থানে রয়েছে। অন্যদিকে মহিলা দল 12 ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার 7ম স্থানে রয়েছে।
বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী ভারতের নিশান্ত দেব আসন্ন প্যারিস অলিম্পিক 2024-এ অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ব্যাংককে আয়োজিত বিশ্ব বক্সিং এর যোগ্যতা নির্ণায়কের দ্বিতীয় পর্বে 71 কেজি বিভাগে মোল্ডোভিয়ার প্রতিযোগী ব্যাসাইল সিবোতারিকে 5-0 তিনি পরাজিত করেন। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বে পশ্চিমবঙ্গের 9টি সহ 57টি আসনে আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভোট গ্রহণ। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তীব্র তাপপ্রবাহ চলছে। এদিকে আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু হয়েছে 6 জনের। খবর শেষ হলো।